কিন্তু শান্তন্যন্ত্র বল কাকা দেবেন সচেতন খেলোয়াড় রোমান। এবারে কিন্তু ফাঁকা জায়গায় কিন্তু রোমান বল পেয়েছিলেন, সেই ছন্দ কিন্তু খুঁজে পাচ্ছেন না রোমান। ইমাম তান্যন্ত্র বল এই মুহূর্তে কিন্তু পাল্টা আক্রমণে ট্রাইনিগঞ্জ ফুটবল একাডেমি ডান প্রান্তে একটি আক্রমণ এবং রেফারির বাঁশি, তিনি কিন্তু বাঁশি বাজাতে কোনো ভুল করলেন না, সেই বাঁশি তিনি বাজালেন। অর্থাৎ একটি ফ্রি কিকের বেশ কয়েকজন খেলোয়াড় সেখানে রয়েছে, সেটাই কিন্তু দেখার বিষয়। 11 নম্বর জার্সি পরিহিত নাজমুল সেখানে রয়েছে, সম্ভবত তিনি কিক দিতে পারেন। প্রস্তুত নাজমুল কিক দিলেন, অত্যন্ত অসাধারণ গাছ পাখির মতো, যেটি না দেখলে কিন্তু উপায় নেই যে তিনি একজন বড় মাপের গোলরক্ষক, অর্থাৎ ট্রাইনিগঞ্জে বিভিন্ন টুর্নামেন্টে যার অবদান সেই সবসময় কিন্তু সহজে কথা না বললেই না, অত্যন্ত একজন অভিজ্ঞ গোলরক্ষক, দীর্ঘদিন ধরে ট্রাইনিগঞ্জ ফুটবলে তিনি সারা জায়গায় তুলেছেন এবং সেই চোহান কিন্তু নিশ্চিত একটি গোলের প্রচেষ্টাকে কিন্তু ব্যাট শুরু বাধিত করে দিল। আরেকটি কর্নার কিক প্রস্তুত হয়ে যাচ্ছে। মোশারফ ভাই, রেফারি মোশারফ ভাই, একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। সোনার বাংলা গ্রিন সিটি আরিয়ান সেখানে ছিলেন, রাখতে পারলেন না এবং শেষ মুহূর্তে বল চলে গেল নেবেন। আবার কিন্তু ট্রাইনিগঞ্জ ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স ফুটবল একাডেমির অনুকূল। মাসুম তান্যন্ত্র বল লম্বা করে বাড়ালেন, সেখানে কোনো খেলোয়াড় নেই, রোমান কিন্তু ক্লিয়ার করলেন। আবার কিন্তু বল চলে গেল সাইডের বাইরে। আমি সোনার বাংলা গ্রিন সিটি যে প্যাভিলিয়নটা, এখানে কিন্তু অনেক দর্শক বাগের ভিতরে প্রবেশ করেছে, আপনাদেরকে অনুরোধ করবো এই জায়গাটি থেকে একটু পিছনে চেপে যেতে। লম্বা করে কিনেছে রোমান তান্যন্ত্র বল, শেষ পর্যন্ত কিন্তু শান্ত, এখন কিন্তু বিপদকারী করলেন। আগেই কিন্তু লাস্টম্যান সেই অফ সাইডের ফ্ল্যাগ কিন্তু তুলে দিয়ে এসেছিলেন। আরেকটি আক্রমণের প্রচেষ্টা কিন্তু রূপান্তরিত হয়ে গেল সোনার বাংলা গ্রিন